আরে সোনা, এই তো সোনা পড়ছে। কোথায় ছিলে এতক্ষণ? শোনো, তোমার একখান কথা কই। সোনা, সোনা, গো সোনার কি হয়েছে গো? এই প্রকার হয়ে আছে কেন? সোনা তুমি বাবা, আমার আমার বড় কষ্ট বাবা। বলার নেশা করছে? কি কি কইলা তুমি? সোনা, সোনা তুমি কি করছো? এইবার দেখছি আমরা সত্যই মরতে হইব। সোনা, দাদা বৌদি নতুন বাসায় গেছে। কালকার ঘটনার পরে দাদাই যদি এই দৃশ্য দেখতেন তাহলে দাদাই তো আত্মহত্যা করতেন। সোনা, ছি, 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 ছি। দেখুন 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 দেখুন, আপনাদের ছেলে মদ খেয়ে এসেছে। কেমন তারা ছেলে আপনাদের, দেখুন। হায় ভগবান! চুপ চুপ, একদম চুপ। একটা কথা কইবা না, একের চুপ কইরা থাকো। তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না ময়না, একটা কথা শুনতে চাই না। চুপ চুপ। তুমি তুমি আমার জীবনটারে ধ্বংস কইরা দিছ। তোমার লিগা শুধাই তোমার মিথ্যা কথা কনের লিগা আমার কিরণ আমারে ভুল বুঝছে। আমার কিরণ আমারে ভুল বুঝছে। আমার সাইরা আমার নিকট থেকে অনেক দূরে সই রাখিছে, অনেক দূরে সই রাখিছে, অনেক দূরে। কিন্তু বাবা, আমি যে মরতে পারতেছি না। আমি তো তাও মরতে পারতেছি না। সোনা, আমি মরতে পারতেছি না। আমার কিরণ আমার নিকট নাই, আমি তাও মরতে পারতেছি না। আমি 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 জানি বাবা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই যে আমার মাই যে কাইন্দা অন্ধ হইয়া যাইব আমার মায়। আমি তার লিগা বাবা আত্মহত্যা করতে পারতেছি না। আমার কষ্ট, বুকে বড় কষ্ট বাবা। আমার জানেন বাবা, আমার বুকের ভিতর খান জইলা পুইরা সারখার হয়ে যায়, কিন্তু আমি কিছু করতে পারি না। সোনা রে, সোনা, আমি তোমার এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারতেছি না। সোনা, আমি তো সহ্য করতে পারতেছি না। কথা কইও না মা। তুমি আমার গায়ে হাত ছুঁয়ে কও যে এমন কাম আর করুম না। কও না মা, না মা, না। এই কথাটা আমি তোমারে দিতে পারুম না মা। এই কথাটা আমি তো তোমারে দিতে পারুম না, কারণ এই মাইয়া আমি দেখুম এই মাইয়া কত সুখে থাকে তার স্বামীর লইয়া। আমি দেখুন এর কত সহ্য শক্তি আছে। আমি দেখুম এর কত
দাদা দিদি ভাই আসি আসি রে দিদি ভাই, হ্যাঁ আসো সাবধানে যাই আসো কিরণবালা, তোমার আমি দুইখান কথা কই। দেখো, সব কিছু তো মানুষের হাতে থাকে না। আমরা চেষ্টা করি, কিন্তু কোন কাম সফল হবে কি হবে না ইয়া কিন্তু মানুষের হাতে নাই। তাই ভাইঙ্গা না পইরা একদম নতুন উদ্যমে আবার নতুন কামের প্রতি ঝাঁপাইয়া পড়তে হবে মা। আপনি এই কথাগুলি আমারে কেন করতেছেন? না, আমি আমি ওই সাধারণভাবে এই লিগেই কইতেছি যে তুমি এই আমার কোনো সান্ত্বনার প্রয়োজন নাই শাহাবুদ্দিন সাহেব। আম্মু, তুমি কবে আসবা আম্মু? দেশে আইবা না? তোমারে কবে দেখতে পাবো আবার? ততদিন বাইচে থাকুম তো। যে দেশে থাকুন মতো আর কই থাকুন দাদা। কি কথা কস বই? বুঝি না, খুইলা ক। দাদা তুমি কাইন্ডুন দাদা, যদি বাইচা থাইকা নিজের দেশের দিকে কিছু করতে না পারি তাহলে আর বাইচা থাইকা লাভ কি কও? কবে আইবা তুমি আম্মু? কও না, কবে আইবা তুমি? আসো মাম্মু, আসো মাম্মি। আমার সাথে এই দেশে কিছু কাম আছে, সেই কামগুলি হইয়া গেলেই আমি আসুম। তুমি লেখাপড়ার কথা কইতেছে তো কিরণওয়ালা। দেখো, মন দিয়ে লেখাপড়া শেষ কইরা দেশে চলে আসো। তুমি দেশে আইলে তোমারে অনেক কামে লাগবো। আর তোমাকে মতো ছেলে মেয়েরা বিদেশ বিভুয়ে পইরা থাকবো কে? আমি লেখাপড়ার কথা কইতেছি না শাহাবুদ্দিন সাহেব, অন্য কামের কথা কইতেছি। অন্য কাম? অন্য কি কাম বই? আছে। কাম খান কি আম্মু? সব কামের কথা তোমার কেন জানতে হইব আম্মু? আমারও তো কিছু ব্যক্তিগত কাম থাকতে পারে। কি কামের কথা কইতেছে বই? যেটা জীবন খান নষ্ট করলো তার লগে কোনো ভয়ঙ্কর লড়াইয়ে নামবো নাকি বই? না না, যেমন কইরাই হোক বাধা তারে দিতেই হইব। দরকার পড়লে বইনের হইয়া লড়াই আমি করবো। আমি বইনরে আর কোনো জঞ্জাটের ভিতর যাইতে দিব না, আমি কিছুতেই না। চাচা, চাচা, কইতেছিলাম যে অখন না বাইর হইলে কিন্তু নদীঘাটে পৌঁছাইয়া নাও পাইবেন না।
ফেরি বন্ধ হইয়া যাইব। এই কদম, আমাকে তো এখন আজ্ঞাইতে হয়, তো জব্বইরারে তো দেখতেছি না। তিনি বাসার বাইরে আছেন। সে কি মাইয়া চইল্লা যাইতেছে, একবার দেখা করবো না? শাহাবুদ্দিন সাহেব, আমি একটা জিনিস ঠিক করছি যে বাকি দিনগুলোতে আমি কোনো পচা মানুষ, কোনো মন্দ মানুষের লগে সম্পর্ক রাখুম না। আর পারলে জঞ্জাল সাফা করুন। আম্মু, হাম, আর এই কাম আমি কইরাই দেখামো। বাবা, ঠিকই তো, জীবন খান তো একটাই, এই জীবনে তো সঠিক কামে লাগাইতে হইব, তাই না? তাও তুমি কবে আইবা ক, সেই আশাটুকু লইয়ে তো বইয়ে থাকুম আমরা। আসুম দাদা, আমার কামকান শেষ হইলেই আমি আসুম। সে কাইলে হইতে পারে, 2 বছর পরও হইতে পারে। কাম শেষের উপর নির্ভর করতেছে। বড় ধন্দে ফেললাম, এমন কি কাম যা সরস্বতী তোমার আপন করছে, তুমি এমন কোনো কাম করবা না ওই যাতে মানে মা, তুমি এমন কোনো কাম করবা না যাতে অন্যের কোনো ক্ষতি হয়। আমার বিশ্বাস তুমি এরকম কাম করতেই পারো না। ঠিক কইছেন শাহাবুদ্দিন সাহেব, আমি এমন কোনো কাম করুম না যাতে অন্যকে ক্ষতি হয়, বরং আমার কামে যাতে অন্যকে উপকার হয় আমি সেই কামই করুম। ব্যাস, আমার আর কোনো চিন্তা নাই, একেবারে 1000 কথার এক কথা কইছো। আম্মু, তুমি কাঁদতেছো কেন? আম্মু কাইন্দো না, কাইন্দো না। তুমি ছাড়া আম্মু আর কে আছে? আম্মু বড় ফাঁকা লাগে, দিন যে কাটে না। ফিরোজা, ফিরোজা, আমার মাইয়াটারে দেখো। ফিরোজা, আমার মাইয়াটারে দেখো। খালাম্মা, আমি যতদিন বাইচে আছি মায়ের লিগা ভাববেন না। আমি আমার নিজের জীবন খান দিয়ে রাখলাম। পেটে না ধরলে কি হয়েছে, তারে আমি আমার মাইয়া ছাড়া কিছুই ভাবি না। খালাম্মা, ভাই, হ্যাঁ দাদা, ভাই যা যা কইটা গেছে তা নিয়ে দুঃখ পাই না, কথা খুব কষ্ট পাইছে। দাদা থাক এখন এসব কথা, তোমরা এখন আগাও, দেরি হয়ে যেতেছে। ভাই না, আপনি এখন পিনেগলই আগান যান। আমার দোস্ত জিতু আর বেশি দিন বাঁচবে না। আমি বুঝতে পারছি। শাহাবুদ্দিন সাহেব, লোকের কোনোদিন দেখা হইবে কিনা আমি ঠিক জানি না। কিরণমালা, তুমি কিন্তু তারে কখনো ত্যাগ করো না মা।
মা মা ও যদি তোমার নিকটে আসে না, তুমি তুমি কথা কইও কেমন? হয়তো ওই আইস কাইলের মধ্যে আইব, ঠিক আইব। হ্যাঁ এখন আসো, সাবধানে থাইকো, দাঁতরে ভালো রেখো কেমন? আচ্ছা আমি তাহলে ভিতরে যাইতেছি, তত সময় আমি থাকুম, তোমরা কেউ বাইরে হতে পারবে না। আসি। আম্মু আম্মু তুমি জানি কেমন হয়ে গেছো, আমরা সকলে কাইন্দা ভাসাইতেছি, আর তোমার চোখে এক ফোঁটা পানি নাই। নাই আম্মু, আমার চোখে পানি আসে না, কারণ আমি আমার চোখের পানিরে বাঁধা রাখছি। যত সময় না কামখান আমি করতে পারুম তত সময়। আচ্ছা আমি আসি, সাবধানে থাইকো। ফিরোজা, আমার মাইয়া জানি কেমন ভাব করে, তারে আমি চিনি না তো, এই মাইয়াটারে চিনি না তো। খালাম্মা মনের ভিতরও এতখানি আঘাত পাইছে, অত তাড়াতাড়ি কি শুকায়? আপনি পাইবেন না, সাইডে যাইব গিয়া। সাইডে যাইব গিয়া, ঠিক হইয়া যাইব। চল দেখো ভাইয়া, দেখো। আসো।